আজকে আমরা জানবো ভার্বের চারটে প্রকারভেদ সম্পর্কে, যেগুলো হলো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো বাক্যের টেন্স, বচন এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন এই কাম শব্দটা আমরা কোথাও দেখব কামস হিসেবে বসছে, কোথাও কাম বসছে, কোথাও কেম বসছে। তো এই রকম যে ভার্বগুলো সেগুলোকে বলছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? তাহলে এর উল্টোটা হবে, যে ক্ষেত্রে ভার্বের বচন, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে না, সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো কি? নন ফাইনাইট ভার্ব। যেমন টু ওয়াক, টু গিভ, টু বাই, এই সমস্ত ভার্বগুলো বাক্যে প্রধান ভার্ব হিসেবে থাকে না, অপ্রধান বা সহায়ক হিসেবে থাকে, তাই এগুলোকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। এরপর হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলে? যেগুলো সাধারণ নিয়মে অর্থাৎ ইডি যুক্ত করে পাস্ট টেন্স করা যায়, সেগুলোকে বলে কি ভার্ব? রেগুলার ভার্ব। যেমন ওয়ার্ক, ওয়ার্কড, টক, টকড, এরকম আরও উদাহরণ চলতে থাকবে। আর ইরেগুলার ভার্বগুলো কাকে বলবো? যে ভার্বগুলো ইডি যুক্ত করে নয়, অন্য নিয়মে পাস্ট টেন্স করতে হয়, যেমন গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন, এরকম আরও সো অন আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই যে চারটে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যেটা তোমরা নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর এরকমই গ্রামার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন।